Hello everyone, welcome to our channel The Untitled Story. Good morning from Darjeeling. আজকে আমাদের দার্জিলিং এর ডে 3 আর আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। সাইট সিনে থাকছে আজকে তিনচুলে, তারপর তোমার লামাহাটা, পাইন ফরেস্ট, আরো কিছু কিছু জায়গা দেখবো, যেগুলো দেখছি তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। যারা ফার্স্ট টাইম আজকের ব্লগটা দেখছো, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দিনটা ছিল 14 মার্চ। আমরা সকাল সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমাদের আগের দিন গাড়ি রিজার্ভ করা ছিল, তো আমরা এখন যাচ্ছি সেই কার স্ট্যান্ডের দিকে। সেখান থেকে আমরা গাড়িতে উঠবো। এই যে চলে এসেছি, আর এই গাড়ি স্ট্যান্ডটা ছিল মহাকাল রেস্টুরেন্টের ঠিক ওইখানেই। মহাকাল রেস্টুরেন্টের সামনে যে কার স্ট্যান্ড রয়েছে সেখান থেকেই তোমরা গাড়ি পেয়ে যাবে সাইট সিন যাওয়ার জন্য। আমরা ওখান থেকে গাড়ি নিয়েছিলাম, আর আমাদের এই আজকে সারাদিনের সাইট সিন করার জন্য এই গাড়ির ভাড়া পড়েছিল 2600 টাকা। একটু দরাদরি করে নেবে। আর এই যে রাস্তায় যাওয়ার সময় টয় ট্রেন দেখতে পেলাম। দার্জিলিংয়ের ঐতিহ্যই হলো টয় ট্রেন, আর সেটা দেখলে পরে একটা দার্জিলিংয়ের আলাদা ফিল পাওয়া যায়। যাই হোক, টয় ট্রেনকে ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য ছিল লামাহাটা পাইন ফরেস্ট। প্রথমেই আমরা সেখানে যাব। আর দার্জিলিংয়ের সাইট সিন ব্লগকে আমি দুটো পার্টে ভাগ করেছি। আজকের এই পার্ট 1 ব্লগে থাকছে মেইনলি লামাহাটা ইকো পার্ক বা লামাহাটা পাইন ফরেস্ট, না হলে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত। আর এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা এতটাই সুন্দর লাগছিল আমার কাছে। আমি প্রথমবার নয়, আমি এই নিয়ে দার্জিলিং 3 বার গেলাম, কিন্তু এই যে নর্থ বেঙ্গলের আঁকা বাঁকা রাস্তা তা দেখতে এতই ভালো লাগে। বিশেষ করে গাড়িতে যাওয়ার সময় মনে হয় কোনটা ছেড়ে কোনটা ক্যাপচার করি, মনে হয় সবটাই ভিডিওতে তুলে রাখি। আর আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটা রাস্তা উঠে গেছে, ওইটা হলো মংপুর দিকের রাস্তা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মংপুতে যে বাড়ি রয়েছে সেই দিকের রাস্তা। আমরা তো ওই দিকে যাব না, আমরা যাচ্ছি লামাহাটার দিকে। এই যে মেঘে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি পথ ভিডিও বানিয়ে রেখেছি, এটা অনেকটা নিজের জন্যই করেছি, কারণ জীবনটা অনেক ছোট আর জীবনের প্রতিটা মুহূর্ত অনেক বেশি দামি। এই যে সময় কেটে যাচ্ছে, এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রেখেছি, যাতে ভবিষ্যতে যখন মন চাইবে তখনই এই ভিডিওতে আবারও স্মৃতিচারণ করে সেই সময়টাকে, সেই মুহূর্তটাকে কিছুটা হলেও ছুঁতে পারি। আর যারা আমার ভিডিও দেখছো, প্রথমবার দেখছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি না ভালো লেগে থাকে তাহলে আর কিছু বলার নেই। চলো বাকিটা পথ এগিয়ে চলি। লামাহাটা পাইন ফরেস্টে নেমে আবার বাকি কথা হচ্ছে। এখন আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্ক। লামাহাটা ইকো পার্কে এটা আমাদের আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট রয়েছে। এখন এরপর আরও অন্যান্য জায়গাগুলো যাব, দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আজকে। আমরা লামাহাটা ইকো পার্কের সামনে আছি, তবে ইকো পার্কে ঢোকার আগে নিজেদের পেট পুজো করে দেব, কারণ আমরা সকাল সকাল বেরিয়েছি আর কিছু এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, তাই ভাবলাম যে এইখানেই ব্রেকফাস্ট করে নেব। আর এই লামাহাটা ইকো পার্কের একদম সামনে একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, মানে ব্রেকফাস্টটা করতে পারো। ওদের কিচেনে একদম গরমা গরম খাবার তৈরি করে তোমাদেরকে সার্ভ করবে। আর দামটাও কিন্তু ঠিকঠাক ছিল, মানে রিজনেবল দামই ছিল পাহাড় অনুযায়ী। এই পুরি সবজি দাম পড়েছিল 60 টাকা প্লেট। বাবা নিয়েছিল পুরি সবজি, আর আমরা নিয়েছিলাম থুকপা। থুকপা পড়েছিল 100 টাকা করে, এক থুকপা ছিল। আর আমরা 3 কাপ মিল্ক টি খেয়েছিলাম, দুধ চায়ের দামটা ছিল 20 টাকা কাপ। তবে অসাধারণ তার স্বাদ ছিল, এখনও বলছি মুখে লেগে রয়েছে। অনিকেত এখানে টিকিট কাটতে এসছে, টিকিট কাউন্টার করা রয়েছে। লামাহাটা ইকো পার্কে ঢোকার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। 20 টাকা পার হেড করে টিকিট পড়েছিল। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো চলো আমরা এখন ইকো পার্কের ভেতরে যাই। চলো, ওটা টিকিট পড়েছে 20। আমরা এখন রয়েছি লামাহাটা ইকো পার্কে। এখানে এন্ট্রি ফি বললো 20 টাকা করে, মানে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, নেওয়ার পর এখান থেকে ঢুকতে দেবে। চলে এসেছি এখন লামাহাটা ইকো পার্কে। দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ জায়গা, অসাধারণ। আমরা সবে ইকো পার্কের ভেতরে ঢুকেছি, আর নিচ থেকে পাইন ফরেস্টের ভিউটা ছিল ঠিক এই রকম।
ইকো পার্কের ভেতরে ঢুকলেই দেখতে পারবে সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা, রাস্তা করা রয়েছে, সিঁড়ি করা রয়েছে। এই রকম ধাপে ধাপে সিঁড়ি দিয়ে আর রাস্তা দিয়ে ওপর দিকে এগিয়ে যেতে হবে। যত ওপরে উঠবে ততই চারপাশের ভিউ আরও বেশি সুন্দর লাগবে। ওপরে গেলে পাইন ফরেস্টটা আরও কাছ থেকে ফিল করতে পারবে আর নিচের ভিউটাও সুন্দর লাগবে। খুব ভালো লাগছে লামাহাটা পাইন ফরেস্টে এসে। এই লামাহাটা ইকো পার্কটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি দার্জিলিং ঘুরতে আসো অবশ্যই বলবো যে লামাহাটা ইকো পার্কে এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। এখানে বাহারি রঙের ফুল গাছ, পাহাড়ি ফুল গাছ আর অর্কিড ফ্লাওয়ার গার্ডেন মতো করা রয়েছে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এখানে ফটো ক্লিক করতে পারবে, খুব সুন্দর সুন্দর ছবি আসবে। খুব সুন্দরভাবে বিভিন্ন রকমারি ফুল দিয়ে সাজানো রয়েছে। আমরা এখন যাচ্ছি লামাহাটা পাইন ফরেস্টের একদম ওপরে সেক্রেট পন্ড বা লেকের দিকে। এটা অনেকটা রাস্তা ট্রেক করে ওপরে উঠতে হবে, অনেক আসতে অনেকটা রাস্তা এরকম ভাবে ট্রেক করে উঠতে হবে ওপরে লেকটা দেখার জন্য। এই যে রাস্তা যাচ্ছে, চলো। এই যে এরকম ভাবে রাস্তা আছে, দারুণ আছে দেখো। প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা এভাবে ট্রেক করে ওপরে উঠতে হবে। এজেড পার্সনদের জন্য অনেকটাই কষ্টকর, তবে যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা নেচারকে খুব কাছ থেকে ফিল করতে চাও, তাদেরকে বলবো এই 1 কিলোমিটার রাস্তা ট্রেক করে নেচারের মধ্যে দিয়ে ওই লেক পর্যন্ত যেতেই পারো। কারণ এই ট্রেক করার রাস্তাটা একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এরকম আঁকা বাঁকা রাস্তা চলে গেছে আর খুব কাছ থেকে পাইন ফরেস্টকে উপভোগ করতে পারবে। চলো, এখন আমরা হাফ রাস্তায় রয়েছি, এখন এখান থেকে 270 মিটার মতো। আর এই ঘন পাইন ফরেস্ট, এই পাহাড়ি রাস্তায় ট্রেকিং, এই যে মেঘ ভেসে যাচ্ছে কুয়াশাচ্ছন্ন, এই বিষয়গুলোকে ভীষণ কাছ থেকে উপভোগ করতে পারবে। আমাকে তো এই বিষয়টা ভীষণ আনন্দ দিয়েছিল। আর বললাম যে যারা নেচারকে ভালোবাসো তারা যেতেই পারো, আদারওয়াইজ স্কিপ করতেই পারো। চলো। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে সেই উপরে লেকটার কাছে যাচ্ছি দেখতে। তো যারা ফার্স্ট টাইম ব্লগ দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। হাঁপিয়ে গিয়েছি উঠতে উঠতে,
অনেকটা রাস্তা, বসে এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি। দেখো কোথায় দাঁড়িয়েছি, একদম পাইন ফরেস্টের মাঝখানে। আর এরকম আরো ব্লগ পেতে হলে, তোমাদের উৎসাহ পেলে এরকম আরো ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাইন ফরেস্টের একদম ওপরে যেখানে ম্যাগি, ডিম টোস্ট, জল, চা, কফি এগুলো পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা ওখানে কিছুটা সময় কাটিয়ে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর আমরা খুব কাছে চলে এসেছি সেক্রেট পন্ডের, আর কিছু বলার প্রয়োজন নেই, ভিডিওটা শুধু এনজয় করো। এই যে দুজন একসাথে আছি এখন, এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখলাম যাতে বুড়ো হলে পরেও এটা খুলে দেখতে পারি ভিডিওটা, আর কিছু নয়। এই লেকটা চারপাশে, যেহেতু আমরা ট্রেক করে উঠেছি বলে ঠান্ডাটা লাগছে না, কিন্তু মারাত্মক ঠান্ডা আছে, কারণ ওপরটা পুরোটাই মেঘে ঢেকে রয়েছে, মানে পুরো লেকের এরিয়াটা আর পাইন ফরেস্ট এই দিকটা পুরোটাই মেঘে ঢেকে রয়েছে। এই দেখো, একটু লেকের আশপাশটা ঘোরার চেষ্টা করছি, এতটা রাস্তা উপরে, সত্যি মনে হচ্ছে নিচের থেকে এতটা রাস্তা উপরে উঠে এসেছি, মনে হচ্ছে যে একদম অন্য কোনো একটা জগতে চলে এসেছি। এখানে কোনো স্ট্রেস নেই, কোনো ডিপ্রেশন নেই, মানে শুধুই একটা অদ্ভুত শান্তি। মনে হচ্ছে এখানে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, নাহলে কোথাও এখানটা বসে থাকি। সময় যে বেরিয়ে যাচ্ছে, ওদিকে গাড়ি ওয়েট করছে, নিচে আমার বাবা বসে আছে, আমার কোনো কিছু ভ্রুক্ষেপ নেই, মনে হচ্ছে এইখানেতে ও কি শান্তি। মনে হচ্ছে আমার ভেতরের অনেকটা ডিপ্রেশন এখানে এসেই কেটে গেল। আমরা একটু ভেতর দিকটা গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, কিন্তু রাস্তা পেলাম না, যে লেকের চারপাশটা যে ঘুরবো রাস্তাটা ব্লক হয়ে আছে। তো এখন আমরা, অন্ধকার হয়ে এসছে, পুরো মেঘ চারপাশে দেখতে পাচ্ছ, কিচ্ছু বোঝা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরকম এক্সপিরিয়েন্স আমি নিজের জীবনে প্রথমবার করছি, ভালো লাগছে। আর যারা প্রথমবার আজকে ব্লগটা দেখছো, যদি ব্লগটা ভালো লেগে থাকে, এরকম আরও যাতে মেমোরি তৈরি করতে পারি নিজেদের লাইফে, আরও যাতে এরকম ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সামনে আনতে পারি, তার জন্য একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।